তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে বসে এসআইআর এর ফর্ম বিলির অভিযোগ উঠেছিল বিএলওর বিরুদ্ধে। এই অভিযোগ উঠেছিল কোচবিহারের তুফানগঞ্জে। যদিও বিএলওর যুক্তি ছিল বাড়ি বাড়ি গিয়েই তিনি ফর্ম বিলি করেছেন, একটু বিশ্রাম নিতে এসে বসেছিলেন। সেই সময় বেশ কিছু মানুষ যারা বাড়িতে ছিলেন না তারা খবর পেয়ে তার কাছে ফর্ম নিতে এসেছেন। যদিও বিশ্রাম নেবার জায়গা হিসেবে তার এলাকার তৃণমূল চেয়ারম্যানের বাড়ি পছন্দ কেন হলো তার ব্যাখ্যা অবশ্য মেলেনি। এবার বাড়ি বাড়ি গিয়ে নয় স্কুলে বসেই এসআইআর এর ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। জানিয়ে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের বাবুপুর জুনিয়র হাই স্কুলে। এই স্কুল থেকেই ভোটারদের এসআইআর ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলওর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা থাকলেও এদিন বাবুপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণের 89 নম্বর বুথে বসেই ফর্ম বিলি করছেন বিএলও। ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি বলছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহ আলম, শুনব। বসে বসে দিচ্ছিল, ফর্ম দিচ্ছিল। গ্রামবাসী অভিযোগ করেছে, প্রশাসন এসেছিল, প্রশাসন এসে সেটা মেনটেন করলো, ঠিক হলো। এখন বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দিবে। পাশের বুথগুলোতে নাকি বাড়ি বাড়ি পাশে, হ্যাঁ, পাশের বুথগুলো বাড়ি বাড়ি দিচ্ছে, কিন্তু ইনি একাই দিচ্ছিলেন বুথে বসে। এখন বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, সেটা বন্ধ করে দিয়েছে প্রশাসন এসে। সেটা কেমন মনে হচ্ছে আপনার, ঠিক হলো না ভালো হলো? না, এটা ভালো হলো, খুব সুবিধা হলো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিবে। কোথায় এটা, কোন জায়গা? এটা বাহুপুর 89 নম্বর বুথ। পুলিশ প্রশাসন এসেছিলেন সব। এখন অবস্থা এখন ঠিক হয়ে গেছে। বাড়ি বাড়ি গিয়ে উনি বললেন, বিএলও সাহেব বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেন। এই ঘটনায় স্থানীয় 3 পাকুড়িয়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আশিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে, অথচ এখানে স্কুলে বসে ফর্ম বিলি করায় গোলমাল তৈরি হয়েছে। কি বলছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আশিকুল ইসলাম, শুনবো। আজকে ওই বিএলওর স্কুলে ফর্ম দিয়েছিল, ওর বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, তো পুলিশ প্রশাসন এসেছিল, বাধা দিয়েছে। এবার দিলাম বিডিও অফিস গেল। ঠিক আছে, তো বিএলওর মানে এখানে আর দিচ্ছে না? এখানে আর দিচ্ছে না। কি নাম ছিল বিএলওর? আঙ্গুরা খাতুন। আচ্ছা, আর এখানে কোনো পার্টির লোক কি ছিল এখানে? না না, ছিল না। না। কত নম্বর বুথ এটা? 89। কোন জায়গায়? 3টা বুথ আছে এটা। এটা 3টা বুথ? হ্যাঁ। 89, 88, 89, 90। বাবুপুর। আমি 89 নম্বর। এখন তাহলে ফর্ম বিতরণ বাড়ি বাড়ি বন্ধ আছে? বাড়ি বাড়ি স্কুলে বন্ধ হয়ে গেছে। ও এখন বিডিও অফিস গেল, বিডিও সাহেব ডাকতে। যাকে নিয়ে যাবতীয় বিতর্কের শুরু, সেই বিএলও অঙ্গুরা খাতুনের যুক্তি, সব ফর্ম এসে পৌঁছয়নি, তাই তারা এদিন সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন এক জায়গায় বসে সকলকে ফর্ম দেওয়া হবে। যদিও এই সিদ্ধান্ত তারা নিজেরা কি করে নিতে পারেন সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি তিনি। কি বলছেন অভিযুক্ত বিএলও অঙ্গুরা খাতুন, শুনবো। আমরা তো সম্পূর্ণ পাইনি দাদা। আমরা তো সম্পূর্ণ ফর্ম পাইনি। কটা পেয়েছে? কটা পেয়েছে? কত নম্বর বুথ? কত? 89 বুথ। এবার আমরা তো পাইনি। এখানকার ওখানকার সব জায়গায় আছে, তাহলে আমরা সিলেক্ট করছি স্কুলে আজকে দেখব। এই পাড়ারই আছে, মানে বাউপুর এলাকারই 89 নম্বর বুথে। এটা আমরা আজকে পেয়েছি এই সব এলাকার বলে আমরা এই জায়গাতে বসেছি। তো এই কটাতে বাড়ি বাড়ি দিতে পারতেন? বাড়ি বাড়ি যেহেতু নিয়ম আছে। হ্যাঁ, বাড়ি বাড়ি নিয়ম আছে। মানে আমাদের বলেছে যে কোন এক পাড়াতে বসে একটা বলেছে। কে বলেছে? আমাদের সুবিধার জন্য বলেছে। হ্যাঁ, একটা পাড়া অনুযায়ী আপনাকে কেউ কি বলেছে যে ইয়েতে দেওয়ার জন্য? আমাদের এই এরিয়াতে আছে বলে আমরা এই জায়গা সিলেক্ট করে এখানে বসেছি। ঠিক আছে। ঘটনায় সংশ্লিষ্ট বিএলও অঙ্গুরা খাতুনের স্বামী মোহাম্মদ মামলাত হোসেন জানান, আমি আমার স্ত্রীকে এখানে পৌঁছে দিতে এসেছিলাম। এখন ফর্ম বিলি আপাতত বন্ধ রাখা হয়েছে। কেন বন্ধ হয়েছে তা জানি না। বিডিও অফিসে ডাকা হয়েছে। কি বলছেন মোহাম্মদ মামলাত হোসেন, অভিযুক্ত বিএলওর স্বামী, শুনবো। এটা আমি বলতে পারবো না। আর একটা কথা বলি আপনাকে, যেটা হচ্ছে আপনার ওয়াইফ হচ্ছে এখানকার বিএলও। আপনার ওয়াইফের সঙ্গে ছবিতে আপনাকে দেখা গেল, আপনি কি? আমি আমার ওয়াইফকে রাখতে এসেছিলাম। আমি ওখানে যা ডিউটি করে ওখানে আমি রাখতে যাই, এটাই। আর আরেকজনকে দেখা গেল এখানকার বুথ সভাপতি ছিল, আর ওই বিপক্ষ দলের এজেন্ট ছিল, যারা এজেন্ট থাকে তারাই ছিল, সব পার্টি। যদিও বাবুপুরে এদিন এমন বিক্ষিপ্ত ঘটনা সৃষ্টি হলো, শামশেরগঞ্জের অন্যান্য এলাকায় স্বাভাবিকভাবেই বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম বিলি করছেন।
আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। নির্বাচন কমিশন যেখানে বারবার একটাই কথা বলেছেন যে প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়েই পৌঁছে দেবে বিএলওরা এসআইআর এর ফর্ম, কিন্তু এই শামসেরগঞ্জে, মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাবুপুর জুনিয়র হাই স্কুল থেকেই এক বিএলওর বিরুদ্ধে অভিযোগ উঠলো সেই স্কুলে বসে থেকে ফর্ম বিলি করছিলেন তিনি। আর তারপরেই চাঞ্চল্য সৃষ্টি হয়, মানুষজন এসে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতেই পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযোগ যে বাবুপুর জুনিয়র হাই স্কুলের 89 নম্বর বুথের যে বিএলও আঞ্জুরা খাতুন, তিনি সেই স্কুলে বসে থেকেই সেই এলাকার মানুষজনকে এসআইআর এর ফর্ম বিলি করছিলেন এবং সেই বিষয়টি জানাজানি হতেই মানুষজন এসে বাবুপুর জুনিয়র হাই স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি পর্যাপ্ত ফর্ম পাননি বলেই এই স্কুলের সারাউন্ডিং যে সকল মানুষজন আছেন, আশেপাশের যে মানুষজন আছেন, তাদেরকে তিনি এই স্কুলেই ডেকেছেন, এই 89 নম্বর বুথের মানুষজনকেই, এবং সেই কারণে স্কুল থেকেই এই ফর্ম বিলি করছেন। কিন্তু যখন তিনি বিক্ষোভের মুখে পড়েন তখনই শামসেরগঞ্জ থানার পুলিশ গিয়ে সেই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফর্ম বিতরণ বন্ধ করা হয়। তারপরে জানা যায় যে বিডিও অফিস থেকে বিডিও সাহেব যে বিএলও দায়িত্বে ছিলেন আঞ্জুরা খাতুন, তাকে ডেকে পাঠিয়েছেন এবং ডেকে পাঠানোর পরে পরবর্তীতে কি পদক্ষেপ নেবে সেই বিষয়ে সামনের দিন আমরা জানতে পারবো। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে কি কারণে স্কুল থেকে বিলি করা হবে, যেখানে নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা হয়েছে যে প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি গিয়েই বিএলওরা ফর্ম দিয়ে আসবেন এবং যা যা ক্রাইটেরিয়া আছে, যেভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু তারা বুঝিয়ে দিয়ে আসবেন। তারপরেও কেন স্কুল থেকে বিলি করা হচ্ছিল সেই নিয়েই উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার সৃষ্টি হলে সাথে সাথে শামসেরগঞ্জ থানার পুলিশ গিয়ে বাবুপুর জুনিয়র হাই স্কুলে উপস্থিত হন এবং ফর্ম বিলি বন্ধ করেন এবং বেশ কিছু মানুষজন জমায়েত হয়েছিলেন ফর্ম নিতে আসার জন্য। বিএলওকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে তিনি নির্বাচন কমিশনের গাইডলাইন কেন মানছেন না, কেন তিনি স্কুল থেকে ফর্ম বিলি করছেন, তখন তিনি একটাই কথা জানান যে স্কুল থেকে বিলি করার পেছনে কারণ তিনি পর্যাপ্ত ফর্ম এখনো অবধি পাননি। যে কটা ফর্ম পেয়েছেন সেগুলি এই স্কুলের আশেপাশের যে মানুষজন আছেন তাদের দেওয়ার উদ্দেশ্যে তিনি স্কুল থেকে বিলি করছেন। তবে এই নিয়ে প্রশ্ন উঠছেই যে বিভিন্ন জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো একটা স্থানে বসে কোনো দোকান থেকে, কোনো স্কুল থেকে এইভাবে বিএলওরা ফর্ম বিলি করছে, কিন্তু এটা নির্বাচন কমিশনের গাইডলাইনে কোনোভাবেই বলা নেই। নির্বাচন কমিশন বারবার একটাই কথা বলেছেন যে প্রত্যেকটি বিএলও প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি গিয়েই এই ফর্ম পৌঁছে দিয়ে আসবেন এবং একবারের জায়গায় তাদের 3বার 4বার পর্যন্ত যেতে হতে পারে, কিন্তু কোনোভাবে কাউরির মাধ্যমে নয়, নিজেরা গিয়ে এসআইআর এর ফর্ম পৌঁছে দিয়ে আসবেন। এই ধরনের যে ঘটনা ঘটেছে তাতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকেও এটার যেমন আওয়াজ তোলা হচ্ছে যে কেন স্কুল থেকে বিলি করা হবে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও এই কথাই বলেছেন যে কেন কোনো বিদ্যালয় থেকে দেয়া হবে। কোনোভাবে এটা নির্দেশিকায় নেই। নির্দেশিকায় একটাই কথা বলা আছে যে প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে বিএলওদের। এখন দেখার সামনের দিন কি হয়। এই বিএলও যিনি এই স্কুলে বসে থেকে দিচ্ছিলেন তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে এবং বিডিও অফিস থেকে তাকে তলবও করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।